দেশের মধ্যে এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদেরকে যখন বলা হয় দেশের মধ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা তৈরি করো না, সন্ত্রাসী কর্মকাণ্ড করো না, দেশের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, এর জন্য যারা দায়ী তাদেরকে লক্ষ্য করে কি সুন্দর করে রব্বে কারীম সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, শান্ত পরিবেশকে অশান্ত পরিবেশে রূপান্তরিত করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এই সমস্ত সন্ত্রাসীরা ক্বালু, তারা বলে আমরা তো শান্তি স্থাপন করছি, করে বেআইনি কাজ। এবং ইন্নামা নাহনু মুসলিহুনের ব্যাখ্যা হচ্ছে এটা, তারা করে বেআইনি কাজ এবং সেই বেআইনি কাজটাকে বৈধ করার জন্য নিজেরা আইন তৈরি করে, এর মানে হচ্ছে ইন্নামা নাহনু মুসলিহুন। সাধারণ জনগণের তাদের জন্য আইন সমান হতে পারে না, এর মানে হচ্ছে ইন্নামা নাহনু মুসলিহুন। তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, দেশের সম্পদ লুণ্ঠন করবে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, এবং তারা বড় গলায় বলবে আমরা দেশের মধ্যে শান্তি স্থাপন করছি। আল্লাহ পাক তাদেরকে বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আলা সাবধান হয়ে যাও মুমিনেরা, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা ফাসাদ সৃষ্টিকারী, এরা জঘন্য প্রকৃতির মানুষ, কিন্তু এরা সেটা বোঝে না। দুনিয়া এমন ভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছে, শয়তান এমন ভাবে তাদেরকে খেয়ে ফেলেছে, তারা শুধু দুনিয়ার চাকচিক্যে তারা বেহুশ হয়ে আছে। পরকালকে, মৃত্যুকে তারা একেবারে বেমালুম ভুলে গেছে, মৃত্যুর কথা স্মরণ হয় না, হৃদয়ের মধ্যে কোরআন ঢোকে না, হৃদয়ের মধ্যে সুন্নাহ ঢোকে না, হৃদয়ের মধ্যে ভালো কিছু ঢোকে না, হক ঢোকে না, বাতিল তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। এদেরকে বলা হয়েছে মুনাফিক, কারণ তারা তো মসজিদে যায়, নামাজ অস্বীকার করে না, রোজা অস্বীকার করে না, কোরআন অস্বীকার করে না, মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে বিন্দু মাত্র তারা গ্রহণ করে না, এদেরকে মুনাফিক বলা হয়েছে।